নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিও সংস্কৃত বা হিন্দির ওপর নয়, আজকের ভিডিওটা স্পেশাল তোমাদের জন্য ইংরাজি টেন্সের ওপর ভিডিও। এই টেন্স নিয়ে আমাদের মনে অনেক ভয় থাকে এবং আমাদের সময়ের যদি কথা বলি, আমাদের সময়ে মাস্টার ঠিকভাবে বোঝানোর জন্য আমরা টেন্সটাকে শুধু মুখস্থ করে যেতাম। এই মুখস্থ করার ফলে আমাদের এখন প্রবলেম হচ্ছে, আমরা ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারি না। ইংরেজিতে একটা সেন্টেন্স বলতে গেলে আমাদের হাজারবার ঢোক গিলতে হয়, তোতলাতে হয়। এর কারণ হচ্ছে কি, কারণ আমরা ভালো করে ইংরাজির বেসিক জিনিসটাই বুঝিনি। এটা ভাষায় যখন আমরা কথা বলি তখন তার যে ব্যাকরণ পার্ট আছে, যে গ্রামার পার্ট আছে, সেইটাকে আমাদের ভুলে খেতে হয়। সেটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তবেই কিন্তু সেই ভাষায় আমরা গড়গড় করে কথা বলতে পারি। তো আমাদের সেই ভিতটাই কাঁচা বলে আমরা ইংরাজিতে কথা বলতে গেলে এখনো অনেকবার আমাদের আটকায়। তো আমার মনে হয়েছে তোমরা যারা টেন্স নিয়ে ভয় পাও, টেন্সটা পড়তে ইচ্ছা করে না, তাদের জন্য আমার আজকে একটা ছোট্ট প্রচেষ্টা। আমি তোমাদের এই টেন্সটা সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আমি আমার নিজের মতো করে তোমাদের বোঝানোর চেষ্টা করব, যাতে তোমাদের এই টেন্সের ভয় চিরতরে বিলুপ্ত হয়ে যায়। এবং এবং যাদের বই নেই তাদের বইয়ের দরকার হবে না। তোমরা আজকে এই ভিডিওটা যদি মন দিয়ে দেখো, তাহলে আমি তোমাদের বলছি কোনো এই টেন্সের জন্য আর বই পড়ার দরকার হবে না। আমি জানি এই টেন্সের ওপরে তোমরা অনেকে অনেক ধরনের ভিডিও দেখেছো। তো আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে টেন্স জিনিসটা কি। বেশি এক্সপ্লানেশন দেব না, জাস্ট স্ট্রাকচার গুলো। তোমরা যদি এই স্ট্রাকচার গুলো মনে রাখতে পারো তাহলে দেখবে তোমরা টেন্সটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। এবং টেন্স যখন আয়ত্ত করতে পারবে, তোমার ইংরেজিতে আরো দ্রুতভাবে কথা বলতে পারবে। তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করি। তো এই টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে সময়, এবং কোন সময় সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো বলছে যে টেন্স ডিনোটস দ্য টাইম অফ এ ভার্ব। টেন্স ডিনোটস দ্য টাইম অফ এ ভার্ব মানে ক্রিয়া সম্পন্ন হওয়ার যে সময়টা, সেটাকেই টেন্স বলে। টেন্স মানে তো সময়, কিন্তু কোন সময়? ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়টা। মানে তুমি একটা কাজ করেছো, সেটা এখন করেছো, নাকি 2 ঘন্টা বাদে করেছো, নাকি কালকে করেছিলে, না ভবিষ্যতে করবে। এই যে সময়গুলো, এই ক্রিয়া সম্পন্ন হওয়ার আগে, পরে, 2 ঘন্টা বাদে, সকাল থেকে, মানে এই সময়গুলো হচ্ছে টেন্স। এই সময়গুলোর উপর ভিত্তি করে আমাদের 3টে টেন্স আছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এবং এই 3টে টেন্সের মধ্যে আবার 4টে করে ভাগ আছে। তাহলে মোট কটা টেন্স হলো? এদিকে 3টে টেন্স এবং 3টে টেন্সের মধ্যে 4টে করে ভাগ, তাহলে টোটাল 12টা টেন্স আছে। এবং এই 12টা টেন্স যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইংরাজিতে কথা বলাও আরো দ্রুত হবে। তো এই 12টা টেন্স যদি আমি একদিনে একটা ভিডিওতে বলি, তাহলে ভিডিও অনেক হিউজ হয়ে যাবে এবং তোমাদের মাথা গুলিয়ে যাবে। আমরা যখন কোনো জিনিস একটা ভালোভাবে শিখি, তখন আমাদের বেশি খেয়ে তো লাভ নেই, অল্প অল্প করে খাওয়া ভালো। কারণ অল্প অল্প করে যখন খাবো তখন তাড়াতাড়ি হজম করতে পারবো। তো সেরকমই আমরা আজকে শুধু প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ আছে, সেই 4টে ভাগের কি কি স্ট্রাকচার, কিভাবে হয়, এই সমস্ত কিছুই আমরা আজকে আলোচনা করব। তো প্রত্যেকটা টেন্সের এই যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের যে 4টে করে ভাগ আছে, সেই 4টে ভাগের নাম হচ্ছে কি, একটা হচ্ছে ইনডেফিনাইট, যেটা সিম্পল বলি। দ্বিতীয় নাম্বার হলো কন্টিনিউয়াস, তৃতীয় নাম্বার হচ্ছে পারফেক্ট, আর চতুর্থ হলো পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে 4টে ভাগ বললাম, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, এইগুলো এবার কি আমাদেরকে বুঝতে হবে। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি, তার মানে প্রথমটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর সব শেষে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এইগুলো আমাদেরকে বুঝতে হবে। তো দেখো এখানে একটা স্ট্রাকচার, এটা আমাদেরকে শুধু মনে রাখলেই হয়ে যাবে। প্রেজেন্ট টেন্সের এই 4টে ভাগ কি কি বলছে। ইনডেফিনাইট হচ্ছে কি, শুধুমাত্র
মূল ক্রিয়া, বাংলায় যে মূল ক্রিয়া, খেলা, পড়া, লেখা, ঘুমানো, মূল ক্রিয়া যেটা মূল ভার, সেটাই হচ্ছে ইনডেফিনাইট, মানে যেটাকে আমরা শর্টে V1 বলে থাকি। ভার্বের ফার্স্ট ফর্ম মানে মূল ভার, যেমন গো, কাম, ডু, এগুলো সবই হচ্ছে কি মূল ভার। তাহলে ইনডেফিনাইটে শুধু হবে কি মূল ক্রিয়া মানে মূল ভার। কন্টিনিউয়াসে বলছে যে বাংলায় যে ক্রিয়া আছে সেই ক্রিয়ার শেষে যদি তেছি, তেছো আর তেছে এইগুলো যুক্ত থাকে, তাহলে তখন আমাদেরকে এম ইজ আর আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হবে। তাহলে বাংলায় ক্রিয়া শেষে মানে যেমন পড়া ক্রিয়া, খেলা, পড়ার সঙ্গে যদি পড়িতেছি, পড়িতেছে, পড়িতেছো এইরকম যদি থাকে, তাহলে তখন আমরা এম ইজ আর আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবো। পারফেক্ট কি হবে? পারফেক্ট হচ্ছে বাংলায় ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছে আর ইয়াছো যদি এইগুলো থাকে, যাবে পড়িয়াছি, পড়িয়াছে, পড়িয়াছো, এইগুলো যদি থাকে তখন আমাদেরকে হ্যাজ ভার্ব যুক্ত করতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম V3, যেটা শর্টে আমরা V1 যেমন ভার্বের ফার্স্ট ফর্ম, V3 হচ্ছে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপেল, সেটা আমাদেরকে করতে হবে এবং পারফেক্ট টেন্সটা গঠিত হবে। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কি কিছুকাল ধরে যে কাজ চলছে, মানে আমরা বলি যে আমি সকাল থেকে পড়ছি, তার মানে কাজটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে কিন্তু সে কাজটা এখনো চলে যাচ্ছে, তাই বলছে কিছুকাল ধরে যে কাজ চলছে। আমি 2 ঘন্টা ধরে পড়ছি, মানে আমি 2 ঘন্টা ধরে পড়ছি এখনো পড়ে যাচ্ছি, এরকম যখন বোঝাবে তখন আমাদেরকে যোগ করতে হবে যে হ্যাজ বিন, হ্যাভ বিন আর ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ আছে সেই 4টে ভাগের স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচার গুলো কিভাবে গঠিত হবে সেগুলো এবার আমরা একে একে দেখব। দেখো প্রথম ভাগটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে যে টেন্স দ্বারা বর্তমান সময়ের অভ্যাস, নিয়মিত কাজ এবং সাধারণ ঘটনা এগুলো বোঝাবে যে টেন্সের দ্বারা, সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। মানে এক কথায় বলতে গেলে যেটা আমরা হ্যাবিচুয়াল ট্রুথ বলি, মানে চিরন্তন সত্য, যেগুলো আমরা নিয়মিত করে থাকি। যেমন আমি বই পড়ি, মানে আমি বই প্রতিদিনই পড়ি, আমি ফুটবল খেলি, আমি ভাত খাই, আমি এই কাজগুলো কি আমি নিয়মিত করি, সেই জন্য এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার এই সিম্পল প্রেজেন্ট টেন্সের যে স্ট্রাকচার, সেটা হচ্ছে কি স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব বসবে আর শেষে বসবে অবজেক্ট। শুধু এখানে খেয়াল রাখতে হবে যখন হি, সি আর ইট থাকবে তখন শুধু মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব। কি কি থাকলে হি, সি এবং ইট, এই যদি থাকে হি, সি এবং ইট, হি আর সি মানে সে, সেটা স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গের ক্ষেত্রে, আর ইট হচ্ছে ইয়া, এইগুলো যদি থাকে এই তিনটের মধ্যে থাকলে, মানে এই তিনটে সাবজেক্ট থাকলে এই সাবজেক্টের পরে যে ভার্ব বসাবো তার সাথে আমরা এস বা ইএস যুক্ত করে বসাবো এবং বাকি তারপরে আমরা অবজেক্ট বসাবো। তো এক্সাম্পল গুলো দেখো, যেমন বলছে যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, তার মানে এটা আমার নিয়মিত কাজ, আমি এটা করি, আমি ফুটবল খেলি। তো এখানে স্ট্রাকচারটা দেখো যে আই, এটা হচ্ছে সাবজেক্ট আমি, তারপরে বসালাম যে প্লে, যেহেতু সাবজেক্টের পরে মূল ভার্ব বসাবো তাহলে প্লে বসালাম। এবার যেহেতু আই আছে বলে আমরা প্লের সঙ্গে কোনো এস বা ইএস যুক্ত করিনি, কারণ আমাদের কন্ডিশনটা ছিল যে হি, সি আর ইট থাকলে তবেই আমরা এস বা ইএস যুক্ত করব। তাই আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। এবারে আবার একটা দেখো উদাহরণ, ইউ প্লে ফুটবল, কারণ আমাদের পার্সন তো তিনটে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, তো আমাদের এই তিনটে পার্সন দিয়েই এক্সাম্পল জানতে হবে, কারণ আমরা যদি একটা পার্সন দিয়েই শুধু এক্সাম্পলটা জানি বাকি দুটো দিয়ে আমরা তখন বুঝতে পারবো না কিভাবে হবে। তাই ইউ প্লে ফুটবল মানে তুমি ফুটবল খেলো, যখন আমি ইউ বসালাম, ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরেও আমরা কিন্তু প্লে বসালাম, এস বাই এস যুক্ত করিনি, কারণ যেহেতু তুমি বলছে ইউ, ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো।
আবার পরেরটা দেখো, হি প্লেস ফুটবল। এখানে দেখো বলছে সে ফুটবল খেলে, কিন্তু এখানে যেহেতু আমি হি বসালাম সেই জন্যে প্লের সঙ্গে একটা এস যুক্ত করেছি। যেহেতু হি, সি আর ইটের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হয়, তাই হি ছিল বলে সাবজেক্ট আমরা এস যুক্ত করে করলাম হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তাহলে শুধু এটাই মনে রাখো যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি1 মানে মূল ভার্ব প্লাস অবজেক্ট। আর এই মূল ভার্বের জায়গায় এটা মাথায় রাখবো যে হি কিংবা সি আর ইট থাকলে ভার্বের সঙ্গে একটা এস বা ইএস যুক্ত করে দেবো। পরেরটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যখন প্রথমে দেখলাম স্ট্রাকচারটা, সেখানে দেখলাম যে বাংলায় মূল ক্রিয়া আছে, তার সঙ্গে যদি তেছি, তেছে আর তেছো থাকে তাহলে আমরা এম ইস আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যে টেন্স দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ চলছে, মানে বর্তমানে এখন সেই কাজটা চলছে এমন বোঝাবে, তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। ভালো করে খেয়াল করে দেখো, আমরা টেন্স যখন জানলাম যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়, তার মানে সময়গুলো কেমন ভাবে বোঝাচ্ছে। সিম্পলটা হচ্ছে, সিম্পল প্রেজেন্ট টেন্সটা ছিল যেটা বর্তমান সময় যে কাজগুলো হয়ে থাকে, মানে নিয়মিত যে কাজগুলো হয়। যখন আমরা বললাম যে আমি ফুটবল খেলি, তার মানে আমি প্রতিদিন ফুটবল খেলি এটা বোঝাচ্ছে। আর যখন আমি বলছি যে আমি ফুটবল খেলছি, যখন আমি খেলছি বলছি, তখন কিন্তু মানেটা আবার পাল্টে বোঝাচ্ছে যে আমি এখনই ফুটবল খেলছি, মানে আমি এই সময়ে এই কাজটা করছি। তার মানে যখন খেলি বলছি তখন কিন্তু এখনের সময় বোঝাচ্ছে না, মানে ওটা নিয়মিত কাজ, আমি ফুটবল খেলি সেটা বোঝাচ্ছে। আর যখন খেলছি বলছি তখন কিন্তু এই সময়ের কথা বোঝাচ্ছে, মানে আমি এখন খেলছি এই সময়টা। তো স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে এম ইস আর, এম কিংবা ইস কিংবা আর, সেটা আমরা সাবজেক্ট অনুযায়ী এই এম ইস আরটা বসাবো। আর তারপরে বসাবো ভার্ব, এবং সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। যে মূল ভার্ব বসাবো তার সঙ্গে আইএনজি যুক্ত করে দেবো। আর সবশেষে হলো অবজেক্ট। তাহলে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, এবং সবশেষে হলো অবজেক্ট। এবার এক্সাম্পল গুলো দেখে নাও। যেমন বলছে যে আই এম প্লেইং ফুটবল, মানে আগেরটা দেখলাম যখন আই প্লে ফুটবল তখন কিন্তু আমি ফুটবল খেলি। এবার এর সঙ্গে যুক্ত করলাম কি আই এম প্লেইং, মানে আই এর পরে এম বসালাম, তার আর ভার্বের সঙ্গে এই প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিলাম। তাহলে আই এম প্লেইং ফুটবল, এই কথাটা যখন বলছি তখন হচ্ছে যে আমি ফুটবল খেলিতেছি বা খেলছি। আমরা আগেই দেখেছি যে বাংলায় ক্রিয়ার শেষে যদি তেছি, তেছো আর তেছে থাকে তাহলে আমাদেরকে এই এম ইজ আর ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। এবার যখন আমি বলছি তুমি ফুটবল খেলিতেছো, ইউ আর প্লেইং ফুটবল, তাহলে ইউ যখন বসলো, ইউ যখন সাবজেক্ট হলো তখন আমরা আর করে দিলাম। আই যখন সাবজেক্ট ছিল তখন আমরা এম করেছিলাম, ইউ যখন হবে তখন আর হবে, উই যখন হবে তখনও আর হবে। তাহলে ইউ আর প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলিতেছো বা খেলছো। আর হি ইজ প্লেইং ফুটবল, মানে হি আর সি এগুলোর পরে আমরা ইজ বসাবো। তাহলে হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলিতেছে বা খেলছে। তাহলে শুধু স্ট্রাকচার গুলো মনে রাখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি একটুখানি মনে রাখবে, আর বাকি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, এবং সব শেষে অবজেক্টটা বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি বলছে যে কোনো কাজ শেষ হয়েছে, মানে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে এখনো রয়ে গেছে, মানে একটা কাজ সেটা শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো বোঝাচ্ছে যে বর্তমানে আছে, সেটাকেই হচ্ছে এরকম যে বোঝায় যে টেন্সের দ্বারা, সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আগে যে স্ট্রাকচারটা আমরা দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে বাংলায় মূল ক্রিয়ার শেষে যদি ইয়াছি, ইয়াছে, ইয়াছো থাকে তাহলে আমাদের কি করতে হবে, হ্যাজ কিংবা হ্যাভ করতে হবে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যেতে হবে।
তাহলে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাজ কিংবা হ্যাভ, তারপরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং শেষে হলো অবজেক্ট। সাবজেক্ট, তারপরে হ্যাজ কিংবা হ্যাভ সেটা সাবজেক্ট অনুযায়ী, আর তারপরে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল এবং শেষে অবজেক্ট। তো এক্সাম্পল দেখো, বলছে আই হ্যাভ প্লেড ফুটবল। আই হ্যাভ প্লেড ফুটবল মানে মানে আমি ফুটবল খেলি আছি। এই যে খেলা, এর সঙ্গে ইয়াছি যুক্ত করলাম, খেলি আছি অবা খেলেছি। তার মানে কি আমার খেলাটা হয়ে গেছে কিন্তু তার ফল এখনো আছে। আমি খেলাটা আগে শুরু করেছি, সেই খেলাটা আমার শেষ হয়ে গেছে কিন্তু বর্তমানে সেই ফলটা এখনো রয়েছে, সেটাই বোঝাচ্ছে। সেই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আই এটা হচ্ছে সাবজেক্ট, এবার আই বসেছে বলে আমরা হ্যাভ বসালাম, যেহেতু হ্যাজ কিংবা হ্যাভ সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে, তাই আই বসালাম বলে হ্যাভ বসালাম। তারপরে প্লেট করলাম, প্লেট কেন করলাম, যেহেতু V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় প্লেড। এরকম যেমন হচ্ছে গো, এই গো ভার্বের পাস্ট পার্টিসিপল হয় কি গান। যেমন হচ্ছে ইট, ইট এই ভার্বের পাস্ট পার্টিসিপল কি হয় ইটেন। এখানে ফুটবল না দিয়ে যদি অন্য উদাহরণ দেই যে আমি ভাত খেয়েছি, তার মানে কি আমার ভাত খাওয়াটা হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো রয়েছে। তাহলে আমি ভাত খেয়েছি যখন বলবো তখন আমরা এইভাবে লিখবো আই হ্যাভ ইটিন রাইস। আই বসালাম তারপরে হ্যাভ বসালাম, ইট এই খাওয়া এর পাস্ট পার্টিসিপল করে ইটিন করে দিলাম, তাই আই হ্যাভ ইটিন রাইস, আমি ভাত খেয়েছি। পরেরটা দেখো, ইউ হ্যাভ প্লেড ফুটবল। ইউ হ্যাভ প্লেড ফুটবল মানে তুমি ফুটবল খেলিয়াছো বা খেলেছো। যেহেতু তুমি বলছে বলে ইউ এর পরে আমরা হ্যাভ বসালাম। আই হ্যাভ হবে, ইউ হ্যাভ হবে, উই হ্যাভ হবে, আর হি সি তারপরে বিভিন্ন নামের ক্ষেত্রে হ্যাজ হবে। যদি তুমি ভাত খেয়েছো বলি তখন কি লিখবো, তাহলে ইউ হ্যাভ ইটিন রাইস মানে তুমি ভাত খেয়েছো। আর নেক্সট হচ্ছে কি হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলিয়াছে বা খেলেছে। তাহলে হি এর পরে হ্যাজ বসালাম, যেহেতু হি সি ইট তারপরে বিভিন্ন নামের ক্ষেত্রে হ্যাজ বসাবো, তাহলে হি হ্যাজ প্লেড ফুটবল। এখন যদি বলি সে ভাত খেয়েছে তাহলে কি বলবো, হি হ্যাজ ইটিন রাইস, সে ভাত খেয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি এটা মনে রাখবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে যে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু বর্তমানে যার ফল এখনো রয়েছে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ কিংবা হ্যাভ সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল V3 এবং শেষে হচ্ছে অবজেক্ট। 4 নম্বর ভাগ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে বলছে যে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে, মানে একটা কাজ শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, এরকম বোঝাবে যে টেন্সের দ্বারা, সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এর স্ট্রাকচারটা কি, এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন, সেটা সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাজ বিন বসাতে পারি আবার হ্যাভ বিন বসাতে পারি। তারপরে আমরা বসাবো ভার্বের সঙ্গে আইএনজি এবং সবশেষে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি এবং সবশেষে হলো অবজেক্ট। তো এক্সাম্পল দেখো, বলছে যে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার মানে আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছি। তার মানে আমি খেলাটা আগে শুরু করেছি এবং খেলাটা এখনো চলছে। এজন্য বলা হলো যে কোনো কাজ আগে শুরু হয়েছে এবং এখনো চলছে। তাই আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার মানে আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছি। তাহলে দেখো স্ট্রাকচারটা মিলাও এবার। আই সাবজেক্ট ছিল, যে আমরা আগেই জানলাম আই ইউ উই এগুলো সব হ্যাভ বসে। এবার হ্যাভ এর সঙ্গে বিন যোগ করতে হবে, হ্যাজ এর সঙ্গে বিন করতে হবে না হ্যাভ এর সঙ্গে বিন করতে হবে। তাই আই হ্যাভ বিন, এবার ভার্বের সঙ্গে আইএনজি করে দেবো, তাই প্লে এর সঙ্গে আইএনজি করে প্লেইং করে দিলাম, এবং তারপরে বাকি অবজেক্টটা ফুটবল ফর 1 আওয়ার 1 ঘন্টা ধরে। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছি। ইউ দিয়ে কেউ, ইউ হ্যাভ বিন প্লেইং ফুটবল
সিন্স মর্নিং। আমি এখানে দিতেই পারতাম যে ইউ হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার, মানে এখানে তুমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছো। যখন আমি বলছি সিন্স মর্নিং, তখন হচ্ছে আমি সকাল থেকে ফুটবল খেলছি, তার মানে সকাল থেকে ফুটবল খেলা শুরু করেছি এবং এখনো সেটা খেলে যাচ্ছি, এটা বোঝাচ্ছে। ইউ হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। আর পরেরটা হচ্ছে কি সে ক্ষেত্রে হি হ্যাজ বিন, হি শি ইট আর নামের ক্ষেত্রে সব হ্যাজ হয়। হি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, যেটা আমাদেরকে দেবে। তাহলে হি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার, সে 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি এবং শেষে হচ্ছে অবজেক্ট। এটাই হচ্ছে সম্পূর্ণ প্রেজেন্ট টেন্স। আমি যেমন তোমাদের এতক্ষণ বললাম তখন অনেক কথা বলতে হয়েছে, কিন্তু শুধু মূল জিনিসগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু বিষয়টা খুবই ছোট। দেখো প্রথমে আমরা পড়লাম টেন্স কাকে বলে। টেন্স ডিনোটস দ্য টাইম অফ এ ভার্ব, মানে ক্রিয়া সম্পন্ন হওয়ার যে সময়টা সেটাকে টেন্স বলে। এরপরে আমরা জানলাম যে টেন্স হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, এবং প্রত্যেকটা টেন্সের 4টে করে ভাগ। সেই 4টে ভাগ, একটা হচ্ছে ইনডেফিনাইট বা সিম্পল, তারপরে কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে আমরা এই 4টে ভাগ কি কি জানলাম। সিম্পল প্রেজেন্ট মানে যে টেন্সের দ্বারা বর্তমান সময়ের নিয়মিত কাজ, অভ্যাস, সাধারণ ঘটনা এগুলো বোঝাবে, সেটাই সিম্পল প্রেজেন্ট। এর ফর্মুলাটা ছিল সাবজেক্ট তার সঙ্গে মূল ভার্ব, এবং মূল ভার্বের সঙ্গে এস বাই এস তখনই যোগ করব যদি সাবজেক্টটা হি শি আর ইট থাকে, আর সবশেষে অবজেক্ট। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। পরেরটা আমরা দেখলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে যে কাজটা চলছে, মানে এখন চলছে। আগেরটা ছিল বর্তমান সময়ে নিয়মিত কাজ, অভ্যাস এগুলো। এটা বলছে কি এখন যে কাজটা চলছে সেরকম বোঝাবে যে টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট, তার সঙ্গে অ্যাম ইজ আর, ভার্বের সঙ্গে আইএনজি এবং সবশেষে অবজেক্ট। যেমন আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। এরপরে দেখলাম কি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট দেখলাম যে কোনো কাজ শেষ হয়েছে, মানে কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে রয়ে গেছে, এরকম বোঝাচ্ছে যে টেন্স, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এর হচ্ছে ফর্মুলাটা ছিল সাবজেক্ট, তার সঙ্গে হ্যাজ কিংবা হ্যাভ, তারপরে ছিল আমাদের V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং সবশেষে অবজেক্ট। যেমন আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলিয়াছি, তার মানে কাজটা শেষ হয়ে গেছে, তার ফলটা এখনো রয়ে গেছে বর্তমানে। আর সবশেষে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা বলছে যে কোনো কাজ শুরু হয়ে এখনো চলে যাচ্ছে, মানে ভালো করে বোঝো যে 4টে জিনিস 4 রকম বোঝাচ্ছে, 4 রকম সময় বোঝাচ্ছে। কোনো কাজ শুরু হয়েছে এবং এখনো যে চলে যাচ্ছে এরকম বোঝায় যে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর ফর্মুলাটা ছিল সাবজেক্টের সঙ্গে হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি এবং সবশেষে অবজেক্ট। তাই আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি। তাহলে দেখো মূল জিনিসটা কত তাড়াতাড়ি হয়ে গেল, মানে এই মূল জিনিসটা বোঝার মধ্যে কিন্তু আমাদের বেশি কিছু জানতে হচ্ছে না, শুধু কোন টেন্স কি এবং তার স্ট্রাকচার এটা মাথায় রাখলে প্রেজেন্ট টেন্সের ওপর এবার এরকম ধরনের যখনই তোমরা বাক্য দেখবে তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে, কারণ 4টে টেন্সের 4 রকমের স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো শুধু মাথায় রাখলে হয়ে যাবে। আশা করছি তোমরা প্রেজেন্ট টেন্সটা ভালো করে বুঝতে পেরেছো। তোমরা যদি এই ভিডিওটা অবশ্যই বুঝে থাকো তাহলে নেক্সট পর্বের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।